এই মায়ের নিয়ে আর পারতাছি না, বেলা পড়ে যাইতাছে। এই মাইয়া এখনো বাড়ি ফিরতাছি না। কতদিন কইছি যে প্রাইভেট পড়াইয়া তাড়াতাড়ি বাড়ি ফিরবি, কে শুনে কার কথা? কিরে মা আইসস? কিরে মা তোর অবস্থা কেন? তুই গেছিলি, ব্যথা পাইছস? কত কষ্ট কেন, কত কো? মামা কত কষ্ট কেন? প্রাইভেট পড়ে আওয়ার সময় রাস্তার মধ্যে চেয়ারম্যানের পোলা আমার আটকাইছিল। আচ্ছা, একটা ঘটনা শুনলাম তোমার নাকি বিয়ের সাথে কথাবার্তা চলতেছে, ঘটনা কি সত্য? হ্যাঁ কিসে? আচ্ছা আমার হাত ছাড়েন। হাতটা কি দর্শি সারাল দেখি আমি? হ্যাঁ আচ্ছা তুমি তো, আমি সরি ব্যথা পাইতেছে না। আচ্ছা তুমি তো ভালো ছাত্রী আমার জানা হচ্ছে, তাহলে তোমার টিচাররা যখন একটা প্রশ্ন উত্তর করে দিত তুমি তো 70 বছর মনে রাখতে, তাহলে আমি এক কথা কেন তোমার 70 বার বুঝামো? হ্যাঁ তুমি বুঝো না কেন? আমি তোমার ভালোবাসি, পছন্দ করি, চাই, তুমি বুঝো না? হ্যাঁ আল্লাহ তোর লাগে আমরা যাইতে দেন না, কোনো দোহাই শুনতাম না, তুমি আমারটা শুনবা। হ্যাঁ শুনতে না? আপনি আমার হাত ছাড়েন, নাহলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। কিটা করবা? আমি শিক্ষা দিমু। ও শিক্ষা দিবা? ফাইন, তুমি শিক্ষা দাও, আমি দেখি তোমার শিক্ষা শুনে কেরা কেরা আসে এখানে, কোন বান্ধব ছেলে এখানে আসে, ডাকো। বাঁচাও বাঁচাও, করো আবার করো। কেউ আসে না, কেউ আসে না। তুমি শিক্ষা দিছো, কথা ছিল তুমি শিক্ষা দিবা, মান চাইবো, মান চায় না। এখন কেমনে শিক্ষা দিলে মান চাই, কেমনে কি করবো? বিষ না খুব রূপের, বিষ কেমনে দর্শন আমার লাগে এটা আমি জানি। আমি করাম মানুষ টিকিট কেটে তোমার দেখবো, তুমি খালি একটা নামি তো বাড়লো কোনো প্রস্তুতি কোনো। আমার ইচ্ছাটা ভিক্ষা দিতে, আমার চাইনা দিতে, আমার জানে নাই আমা, আমি পারি নাই আমার নিজের ইজ্জত বাঁচাইতে। ওই শয়তানের বাঁচানো আমার ক্ষুধার্ত পশুর মতো আমার উপরে ঝাঁপায় আমারে কুত্তার বাচ্চাটা আমার দর্শন করছে। আম্মা এগুলো কি কইতাছস মা? ইয়া আল্লাহ তুমি এটা কি করলা? আমার নিষ্পাপ মায়াদারে এমন শাস্তি কি দিল আল্লাহ? আমার অনেক কষ্ট হইতেছে, আমার একটু হাসপাতাল নিয়ে যাও, পরে আমরা থানায় যাবো। না রে মা, হাসপাতাল আর থানায় যাওয়া যাইব না। তুই তুই দূষিত হইছস, এই কথা জানাজানি হইলে এই সমাজের মানুষজন তোর দিকে আঙ্গুল তুলবো। তোর চাল চলন, পোশাক আশাক, তোর চরিত্রের দিকে আঙ্গুল তুলবো রে মা। আর আইনের আশ্রয় নিয়েও তো আমরা নিস্তার পাবো না। ওই চেয়ারম্যানের অনেক টাকা, অনেক ক্ষমতা রে মা, ওর ক্ষমতার কাছে তো আমরা হাইরা যাবো মা। আর তোর তো এখন বিয়ার কথাবার্তাও চলতেছে, কেউ যদি জানে যে তোর 10 জন হয়েছে, তুই দূষিত হইছস, তোর তো বিয়া বাইঙ্গা যাইব রে মা, কোনোদিন আর বিয়া হইব না। তুমি এগুলা কি হইতেছ আম্মা? এনে তো আমার কোনো দোষ নাই, দোষ করছো ওই চেয়ারম্যানের বলায়, তাই বলে শাস্তি আমি পাবো কেন? ওই হারামজাদার কোনো শাস্তি হইব না? হ্যাঁ হইব রে মা, হইব। ওই শয়তানের বিচার আল্লাহই করব, আল্লাহ। প্রত্যেকটা মানুষ দেখবে ওই শয়তানের শাস্তি। ও মা, চল ঘরে চল, ঘরে চল।
সাইরা দাও আমারে সাইরা দাও আমার যাইতে দাও। রূপা, ও রূপা, কি হইছে মা? কি হইছে? আমি আছি তো, তোর লগে ভয় পাইস না মা। এই যে আমি ভয় পাইস না, ভয় পাইস না। আমি শুইলেই না, আমার চোখের সামনে ওই শয়তানটার মুখ বাইসে ওঠে। আমার 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 অনেক ভয় লাগতেছে। কান্দিস না মা, কান্দিস না। দে রূপা, কাকি, এই বেটা বিলের বাচ্চার মতন মেমেকাল দইব মিউ মিউ। আরে রূপার মা ঘুমাইছ নাকি? রাইতে আবার কেডা আইলো? ও মা, তুই ঘরে থাক, আমি একটু দেখে আসি। রূপার মা, ওই জানোয়ার, হারামির বাচ্চা! এই আমার মেয়ের, আরে কই আমার মেয়ে, কি করছ? এই জানোয়ার! হ্যাঁ কিছে? এই বেন্ডি কি কইছ আমারে? হ্যাঁ রাত লেগে রে একদম ঠিক চাপ দিতে মারালাম গেরালাম জায়গার মধ্যে। এই হারাম তো এক থাপ রে কান করে ফাটে ফেলামু। মুরবির লাগে বেদম করে আমার সামনে। এই কথা খালি পিস্তল বার করছ কি চিনো সমরে এক করে গলগুলো ফাটাই ফেলামু। তুই যেটা করছস আর মাইয়ার লগে, হ্যাঁ যে দুই সাইডটা থাপড় মারতে এইটা কম হইছে। এর উপর মা জুতা খুললে আরে পিটাও। হারামজাদা কত বড় সাহস! ঢুকা তাড়াতাড়ি এটা রে। রূপার মা, আমার পোলাটায় তোমার মেয়েদের অনেক পছন্দ করে, কিন্তু তোমার মাইয়া আমার পোলার পছন্দ করে না বইলে কিন্তু মাথা গরম করে হ্যাঁ এই অঘটনটা গড়ায় দিছে। এখন হ্যাঁ যে মাথা গরম করে কাজটা করছে এটা ভুল করছে, অন্যায় করছে। এ লেগে হ্যাঁ লইছি তোমার কাছে মাপ চাওয়ার লেগা। এই মাপচা, আরে থাপ রাজাকে বয়রা বানায় ফেলামু, মাপচা করতেছি। কাকি আমি ভুল করে আলছি, আমার মাফ করে দেন। যে খালি কাকির কাছে মাপ চাই লইব না, রূপার কাছে মাপ চাওয়া লাগবো। রূপা, মা রূপা, একটু বাইরে আসো তো মা। ও মা, আম্মা আসো একটু, আসো আসো আসো। ও মামা ডরাই দাও সবজি লেগে, বুঝি না তো ডরে কিছু নাই, আমি আছি না, কিচ্ছু করতো না। এই মাপচা দিমু একটা খাবার দিমু, মাপচা করিস। বাপ আমি মাথা গরম ছিল তো, তখন করছি, আমার মাফ করে দিন। রূপার মা, এটা রাহ, রূপার বিয়ার কামে লাগবে। লাগবো না আপনার টাকা। আমার মাইয়ার এত বড় ক্ষতি করে আপনি আমার টাকা দিতে আসছেন? হ্যাঁ, একটা মাইয়ার ইজ্জত এত সস্তা? না সস্তা না তো, এলাকার টেহা ফালাই দিবা। শোনো, তোমার যদি আরো টাকা লাগে আমার কইবা, আমি দিবাম। আপনার টাকা আমাকে লাগবো না। আপনি আপনার এই জানোয়ার পোলা নিয়ে আমার বাড়ি থেকে বাইরে আসেন। রূপার মা, তোমার বাড়িতে কিন্তু আমরা থাকবার আসি নাই। শোনো, তোমার মায়ের লগে আমার পোলায় যে কামটা করছে এটা ভুল করছে, অন্যায় করছে, কিন্তু এই সব নিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু এর চাইতে আরো বেশি খারাপ কিছু হয়ে যায়। এই গ্রামে থাকতে হইলে আর শান্তি মতো বাঁচতে হইলে কাউকে এইসব কথা কইবা না, মনে থাকে যে। আপনি কি আমাকে হুমকি দিতেছেন? আপনার এই হুমকি আমরা ডরাই না। হুমকি? ঠিক আছে, তুমি যদি এটা হুমকি মনে করো, হুমকি দিতেছি। তোমার মায়ের সাথে যে এটা করছে অন্যায় করছে, আর বাড়াবাড়ি করতে চাইও না, তাইলে কিন্তু বুঝই তো আমি কি করতে পারি। আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, যে কোনো সময় তোমাকে আমি কোথাও করে দিতে পারি, কাক পক্ষটার পাইবো না। মনে রাখি কথাটা। রাসেল, চল। চল মা, ভিতরে চল। সালাম দাও। ওয়ালাইকুম সালাম।
দেবর সাহেব, মেয়ের দিকে আমার ড্যাপ করে তাকিয়ে আছেন কেন? মেয়েকে খুব বেশি পছন্দ হয়েছে? ভাবি, অনেক পছন্দ হয়েছে। অনেকদিন যাবৎ এরকম একটা মেয়ে খুঁজতেছিলাম, সুন্দর, ভদ্র, নম্র। ভাইয়ের কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। খালাম্মা, আমাদের সবারই মেয়ে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মায়া কিন্তু রান্না বান্না সহ সংসারে সব কাম কাজ পারে, লেখাপড়া তো ভালো। আর আপনারা গ্রামের লোকজন থেকে যদি খবর নেন দেখবেন সবাই ভালো কইতাছে, একটাও খারাপ রিপোর্ট পাইবেন না। আমরা আশেপাশের লোকজন থেকে আপনাদের খবর, আপনার মেয়ের খবর নিয়ে আপনাদের বাড়িতে আসছি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাইলে মেয়েকে আংটি করে বিয়ের বিষয়টা ফাইনাল করতে চাই। আমার কোনো আপত্তি নাই, কিন্তু কিন্তু কি? ছেলে এত শিক্ষিত, অনেক ভালো চাকরি করে, তার যোগ্যতা অনুযায়ী তো আমাগর যৌতুক দেওয়ার সামর্থ্য নাই। আপনি এটা কি কইতাছেন? আমরা কি আপনাদের কাছে যৌতুক চাইছি? না বাজান, কিন্তু বর্তমান যুগে তো যৌতুক ছাড়া কোনো বিয়া শাদী হয় না। তাছাড়া আপনি সব দিক দিয়াই ভালো, আপনার যোগ্যতা অনুযায়ী যৌতুক দেওয়াটা তো উচিত। শোনেন, এইসব আমি মানি না। আমি যতদূর জানি যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই সমান অপরাধ। আর আমি এটা হারাম মনে করি। আমার ভাই যখন ভাবিরে বিয়ে করে নিয়ে আসছিল 1 টাকাও যৌতুক নেয়নি, তাই আমিও এইগুলার মধ্যে নাই। আমি যখন আপনার মেয়েরে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো, আমি সম্পূর্ণ দেন মোহরের টাকা দিয়া তারপরেই নিয়ে যাবো। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে যৌতুক দেয়া নেয়া এগুলি প্রচলন নাই। আমার ভাই ঠিকই বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান, আপনার কথা শুনে খুবই ভালো লাগছে, আমার মনটা শান্তিতে জুড়ায় গেল বাজান। সাহেব, তুমি রূপাকে আংটিটা পরাই দাও। আমি একটা কথা কইতে চাইতেছি, আপনার যদি আপত্তি না থাকে তাইলে আমি আংটিটা পরাবো। আপনারা একটু মিষ্টি মুখ করেন, একটু শরবত নেন। আপনিও নেন। আপনি নেন না? নেন, আপনি খান। হ্যালো, আমি শাহেদ কইতেছিলাম। জি বলেন। আমি ফোন দিয়েছিলাম হলো যে তোমার সাথে আমার একটু দেখা করার খুব দরকার ছিল। দেখা করবেন? কোথায় আসতে হবে? কি ব্যাপার, এত দেরি করলা কেন? ওই বাড়িতে একটু কাজ ছিল তো, এই জন্য। বসো। আচ্ছা, তোমারে আংটি পরানোর পর থেকে দেখতেছি তোমার মন খারাপ, তোমার মুখে কোনো হাসি নাই। আমারে বিয়া করতে কি তোমার অমত আছে, নাকি তোমার মায়ে জোর করে আমার সাথে বিয়ে দিতেছে? না, জোর করে বিয়ে দিতে যাইব কেন? আপনারে বিয়ে করতে আমার কোনো অমত নাই। দেখো,
তোমার যদি অমত থাকে আমারে জানাইতে পারো, তোমার যদি কোনো পছন্দ থাকে সেটাও নিশ্চিন্তে জানাইতে পারো, কোনো সমস্যা নেই। এমন কিছু না। এমন কিছু না তার মানে আমারে বিয়ে করতে তুমি রাজি আছো? হ্যাঁ। এই প্রশ্নগুলা অনেক আগেই তোমারে করানো উচিত ছিল, কিন্তু করতে পারিনি। আচ্ছা, আমারে তোমার পছন্দ হয়েছে? আমি যতদূর জানি আপনি একজন ভালো মানুষ, ভালো চাকরি করেন, ভদ্র, ভালো পরিবারের সন্তান। আপনার মতো স্বামী প্রত্যেকটা মাইয়াই চায়। আপনারে অপছন্দ করার কোনো কারণ তো আমি দেখি না। আমারও আপনারে অপছন্দ করার মতো কোনো কারণ নেই। তোমার কথাগুলো হই না খুব ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানো, তুমি আমার কাছে কোনো কিছু লুকাইতেছো। এত সুন্দর মুখে হাসি নাই, এর পেছনে তো কোনো একটা কারণ আছে। আচ্ছা, কারণটা কি তুমি আমারে কইবা? তোমার মুখে হাসি নাই কেন? আমি আপনারে কেমনে কই আমার মুখের হাসি একজন কায়রা নিছে? আমার মনে আমি যে বড় কষ্ট লুকায় রাখছি এটা তো আমি কাউরে কইতে পারতেছি না। আমি একজন ধর্ষিতা, সেই কথাটা আমি আপনারে কইতে পারলাম না। সেই কথা জানলে আপনি তো আমারে ঘেন্না করবেন। যদিও কথাটা আপনারে কোয়া উচিত, কিন্তু মাই তো আমারে কসম দিছে আমি যেন আপনারে কিচ্ছু না জানাই। এই কি হলো? কি ভাবতেছো? না কিছু না। সন্ধ্যা হয়ে যেতেছে, আমি বাড়িতে যাই। যাইবা? যাও তাহলে। শোনো, ফুলটা তোমার জন্য। ধন্যবাদ। তোর নাকি বিয়ে ঠিক আছে? তোর কেছি না যে আমি তোর বিয়ে করাম, তোর আমি ভালোবাসি, তোর আমি পছন্দ করি, তুই কেন বুঝছিস? আমার তো মিলে গেছে গা, মোর মিলে তো সমস্যা কি? হ্যাঁ, আমি চাইতেছি তোরে, আমি কে রে খবর টানলাম তোর বিয়ে ঠিক আছে? ডাক তোর আমার, ডাক তোমার, ডাক শাশুড়ি আমার, ডাক। এই তুই আমার বাড়িতে আইছস কেন? হ্যাঁ, তুই আমার মায়ের এত বড় ক্ষতি কইরা তুই আমার মায়ের পিছন ছাড়স না কেন? কি চাস তুই আমার মায়ের কাছে? বাইরে বাইরে কি বাইকা দেবো? আপনার মায়ার আমি বিয়া ঠিক করতে হ্যাঁ, এটা একটা দিয়ে বাইকা দেবো। আচ্ছা আমার আচ্ছা আপনি বুঝুন না কেন এই মেয়েটা আমার নাকি রূপা, আমি তার পছন্দ করি, ভালোবাসি, তার আমি বিয়া করা। আমি কেন শুনছি আমি অন্য জায়গায় বিয়ে ঠিক করছি। আমি অনেক কষ্ট কইরা একটা ভদ্র শিক্ষিত পরিবারে আমার মায়ের বিয়া ঠিক করছি। তুই আমার মায়ের জীবনে আর কোনো ঝামেলা করবি না, আমার মায়ের জীবনটা নষ্ট করিস না। আমার বিয়া আরে বাল মুরব্বি, আপনি বুঝুন না কেন এটা? সরি, এটা দেখছেন আপনি আমার রাগাই দিচ্ছেন মা। আমি তো রাখতে চাই না মা। আচ্ছা শুনেন, বিষয়টা তো কি মা, আমি ওর ক্ষতি করছি, হ্যাঁ ওর সম্মানহানি আমি করছি, ওর সম্মান আমি ফিরে দিলাম, ওর ক্ষতি করলে আমি দিলাম, আর আমি দিলাম। ওর যদি কোনো জায়গায় বিয়ে হয় এটা আমার লাগে, অন্য কোনো জায়গায় বিয়ে দিতে পারতো না। যদি অন্য কোনো জায়গায় আপনি বিয়ার প্ল্যান প্রোগ্রাম করেন তাহলে আমি কী করেন জানেন? হ্যাঁ, পোলা আইছে না পরিবার লয়া, আমি পরিবারে যাই ওর লগে কি কি আমি করছি, কি কি ওই তখন দেখবো। তখন আমার মায়ের জীবনটা নষ্ট আরে রূপা তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করো না। হ্যাঁ, আপনি আমার শাশুড়ি আম্মা, আমি আপনার ছেলে হলো আপনি, জামাই হলো আপনি, পাতা আমি তো সালাম আম্মা। শোনেন, ভয় তো কিছু নাই, আমি রেখে দিচ্ছি। আমি বিয়ে করলাম, এটা খাই না। রূপা যদি কারো বউ হয় সেটা আমার আর অন্য কোনো কষ্ট না। আর যদি বেশি টালটি করেন তাহলে আমি সব কিছু জায়গায় কিন্তু করে দিই। তখন আমি দেখবো যে কোন ভদ্রলোকের ছেলে, কোন বোকাচোদার ছেলে জায়গাটাকে বিয়ে করতে আসে। জানোয়ার
জানোয়ার কোনখানকার, আল্লাহ তোর বিচার করবো জানোয়ার। ভাই তাও কম ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনারা তো চিনলাম না। সিনার কত তো না, আগে কখন আমরা দেওয়া হয় না। আচ্ছা ভাইয়া, যেটা কল লেগে আইছি, আপনি ওই আলিপুরের যে রূপা হেলার লাগে আপনার বিয়া ঠিক হয়েছে তাই না ভাইয়া? ও হ্যাঁ, বিয়া ঠিক হয়েছে, সামনের মাসের 10 তারিখে বিয়া। আচ্ছা, আপনি কি রূপার আত্মীয়? আত্মীয় ভাইয়া, আমি ওই রূপার কাজিন কালতো ভাই আর কি, মানে পরম আত্মীয় বুঝতে। তো ভাইয়া ওই রূপার মা বা রূপা আপনার কোনো ঘটনা খুললে কেন? ঘটনা? কিসের ঘটনা? কয় নাই, আমি শিওর না, তারা তো আমার কোনো কিছু কয় নাই। কি তা কইতাম ভাইয়া, দেশের যে অবস্থা, যে সমাজ, এটা খুবই দুঃখের একটা ঘটনা বুঝছেন, খুবই কষ্টের একটা ঘটনা, খুবই লঞ্চিত একটা ঘটনা, খুবই খারাপ একটা ঘটনা। সেটা হলো হয়েছে কি, একটা দুষ্ট লোক আর কি, আমরা চিনি না আর কি, অজান্তে একটা ছেলে বা পুরুষ বা বেটা রূপারে জোরপূর্বক ভাবে দর্শন করে দিচ্ছে। এতে তো রূপার কোনো দোষ নাই, কিন্তু রূপা একটা দোষী দামি আর কি, বুঝলেন ভাইয়া? কি কইতেছেন আপনি এগুলা? দর্শিত দর্শন? আমার মাথায় তো কোনো কিছু ঢুকতেছে না। হ্যাঁ, আমি কি তা কইতাম, আমি তো এখন মানে আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে আমার খালার হলো রূপা আপনার কাছে বিষয়টা হাইড করেছে, আপনাকে বলে নাই। কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, আপনি কেডা? আপনি পুরুষ না? আমি তো একটা পুরুষ। পুরুষ হিসাবে আমি আরেকটা পুরুষের কাছে এসে দাঁড়িয়েছি, পাশে এসে দাঁড়িয়েছি। আর কথা হচ্ছে ভাইয়া, আপনি মানে বিয়া করেন, সমস্যা নেই তো, জেনে শুনে করেন। দেশে একটা দোষিতা মেয়ে, এখানে তো তার কোনো দোষ নেই। কিন্তু তোরা কষ্ট না গেলে একটা লোকের কাছে তোরা মায়া বিয়া দিবি, সত্য ঘটনা তোরা কয়ে দে। সত্য ঘটনা কয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি দোষিতা মেয়েকে বিয়ে করবেন, তাহলে বিয়ে করবেন, এই তো আর কি। ভাই, আপনি যা কইতেছেন আমার কোনো কিছুই বিশ্বাস হইতেছে না। আপনি মনে হয় মিছা কথা কইতেছেন। মিথ্যা তো দিচ্ছি না ভাই। সবসময় একটা করে সিগারেট শেষ তো খালা দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার দেখতে কি মনে হয় যে আমি চেষ্টা বাট্টা মৃত্যু, মানে আমার কাম হইলো আমি মানুষের মাইয়া গনা, আমি মানুষের বেটা গনা মাইসা আরেক মানুষের কাছে আমি মিথ্যা থাকবো, এরকম মনে হয় আমার দেখতে মনে হয় কোনো কারণ নেই? শুনুন ভাই, একটা কথা বলি, আমি একটা সতর্ক নাগরিক বুঝছেন। আমার সামনে দিয়ে একটা অন্যায় ঘটে যাবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না ভাইয়া। আপনি তো টকবেন। আমার কথা হচ্ছে, আপনি মানুষের জীবনে কিন্তু বিয়া একবার, এরপরও মানুষের বিয়া করে, এটা কিন্তু আর বিয়া তাই না, এটা হলো হাঙ্গা। বিয়াটা আপনি মনে করেন দেখে না করেন, হাঙ্গা আপনি না দেখে করেন, সমস্যা না। কিন্তু বিয়া তো একবার জীবনে আসে মানুষের, সেটা দেখে শুনে তারপর বিয়াটা করতে হয়। আমি জানি আপনার বিশ্বাস হইতেছে না, কিন্তু আপনি যদি বিশ্বাস না হয়, আপনি নিজ দায়িত্বে গাইয়া আলিপুরে রূপার উপর মারা যায় জিগা, আমি এটাও শিওর এটা আপনার কাছে এমন এটা লুকাই যায়, বাকিটা আপনার ইচ্ছা। রূপা দর্শিত? এটা আমি কি শুনলাম? হ্যাঁ, রূপার কাছে রূপা, রূপা, কি ব্যাপার? আপনি এই সময় বসেন না, বসেন। আপনি হঠাৎ এই সময়ে আমাকে বাড়িতে? আসলে আমি একটা জরুরি দরকার আইছি, আমার একটা সত্যি কথা জানতে হবে, তাই সেটা চলে আইছি। কথা? কি কথা কোন? কথাটা কিভাবে যে বলি বুঝতে পারতেছি না, আর বলাও ঠিক হইব কিনা সেটাও বুঝতে পারতেছি না, আবার না বইলেও থাকতে পারতেছি না।
এত সংকোচ করতেছেন কি জন্য? কি বলবেন বলেন, সমস্যা নাই। না মানে হইছে কি, আজকে তোমাগর গ্রাম থেকে একটা লোক গেছিল আমার বাড়িতে। সে যাইয়া তোমার নামে কিসব উল্টা পাল্টা কথা কইছে। তুমি নাকি দর্শিতা। আমি বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয়েছে যে লোকটা মিথ্যা কথা কইতাছে, কারণ বিয়ার আগে হয় কি এই গ্রামের মধ্যে মিথ্যা কথা কইয়া বিয়ার শাদী ভাইয়া দেয়। লোকটা না সুবিধার আছিল না, মস্তান টাইপের, বিড়ি খাইতেছিল। আচ্ছা, লোকটা যে কথাটা কইছে এটা তো সত্যি না, এটা তো মিথ্যা, তাই না? অবশ্যই মিথ্যা কথা ভাসান। আপনি ওই অমানুষটার কথা বিশ্বাস করেন না। অমানুষটা আপনার কাছে মিথ্যা কথা কইছে। হ, আমারও তাই মনে হয়েছে। আমি জানতাম এটা মিথ্যা কথা। কোনো কিছু মিথ্যা কথা না, সবকিছু সত্যি কথা। আপনি যা শুনছেন ঠিকই শুনছেন। আবল তাবল কথা কইতেছস? হ্যাঁ ভাসান, আপনি আর কথা বিশ্বাস করেন না তো? সব মিথ্যা কথা, বিশ্বাস করেন না আপনি এগুলা। কি কইতেছো? ওই লোক যা কইছে তার মানে সব সত্যি কথা? হ্যাঁ, আপনারা যা কইছে সব সত্যি কথা কইছে। আম্মা, উনার আর মিথ্যা বইলা লাভ নাই, সব যাই নাই গেছে। আমি তোমারে কইছিলাম না মা, সত্য কোনোদিন গোপন থাকে না, চাইলেও সত্যরে গোপন রাখতে পারবা না। আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার অনেকবার এই সত্যিটা করার চেষ্টা করছি, কিন্তু আমার না সাহসে কুলায় নাই। আমি একজন কলঙ্কিনী নারী। যদি আপনি শুনতেন, বিয়া করা তো দূরের কথা, আপনার আমার মুখটাও দেখতে চাইতেন, আমারই ঘৃণা করতেন। সেই ভয়ে আমার মা আপনার করে মিথ্যা কথা কইছে। বিশ্বাস করেন, হিনা আমার মায়ের কোনো দোষ নাই। প্রত্যেকটা মায়ের মতো আমার মাও চাইছে তার মেয়ে সুখে থাকুক, একটা ভালো সংসার করুক, একটা ভালো ছেলের সাথে তার মেয়ে বিয়ে হোক। আপনি যদি পারেন আমারে ক্ষমা করে দিয়েন। আর শোনেন, এই আংটিটা আপনি ফেরত নিয়ে আসা। আপনি অনেক ভালো একটা মাইয়া দেখে বিয়ে করে নিয়ে আমি আপনার এই বিয়েটা করতে পারবো না। সেই মেয়ের নিয়ে আমি সুখে সংসারের স্বপ্ন দেখলাম, সেই মেয়ে একজন দর্শিতা। ভাসান, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই কথাটা বাইরে কারো কাছে কইেন না, তাহলে এই সমাজের মানুষ আমরা শান্তিতে থাকতে দিব না, আর আমি আমার মায়ের আরো আর কোথাও বিয়া দিতে পারব না। ক্ষমা করে দিয়ে না আমাকে। একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করা কি ঠিক হইব? এই ঘটনায় তো রূপার কোনো দোষ নাই, সব দোষ তো ওই জানোয়ার দর্শকের। তাহলে রূপা কেন আর 10টা মেয়ের মতো জীবনযাপন কাটাইতে পারবো না? রূপা তো কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, কিন্তু সমাজ রূপাকে বিয়ে করলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাঁকা চোখে তাকাইব, নানান কথাবার্তা কইব। আর রূপা ধর্ষিতা সেটা জানলে ভাইয়া ভাবিও তো কোনোভাবেই মায়া নেব না। আমি যে এখন কি করি? রূপা, 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 কে? কেমন আছো? বসো। আর বসো না কেন?
মনটা খারাপ করতো তোমার বিয়া ভেঙে গেছিল লিখিয়া? শোনো, তোমার লগে যা যা হইছে, যা যা করছে, এটা যত ভালো পোলাই হোক না কেন, শোনার পরে তোমার আর কেউ বিয়ে করতে রাজি দিত না, বুঝছো? আপনি আমাকে বাড়িতে আবার কেন আইছেন? বিয়াটা তো ভাঙা দিয়েছেন, আপনি আর কি চান আমার কাছে? এক কথা তো সত্যটা কইতাম না, আমি তোমার আশায় ভালোবাসি। শোনো, আজ আমি তোমার লগে কোনো ঝগড়া করতে আইনি, আমি তোমার একটা উত্তম প্রস্তাব, মানে বিয়ের প্রস্তাব দিতে এসে আমি তোমার বিয়ে করতে। তুমি রূপা আমার যতই বুঝা না গেলে, যতই ছয় নয় বুঝা না গেলে, এই বুঝা আমার মাথা ধরতো না। আর একটা কথা মাথায় রাখবা, এই দুনিয়ার মধ্যে যে কোনো ফুলায় যদি তোমার বিয়ে করতে রাজি হয়, আমি রাতে বিয়া কেমনে ভাঙন লাগে ওই উপায় আমার কিন্তু জানা আছে। বিকজ অফ আই লাভ ইউ, আমি তোমার বিয়ে করা। আমি বাচ্চা থাকলে আপনার মতো মানুষে জীবনে বিয়া করবো না, লাগলে আমি মহিলা যাবো। আপনারে বিয়া করা মানে হইতেছে বিয়ার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমি মুখে উচ্চারণও করতে চাই না। আপনারা দেখলে না আমার ভয় লাগে, সবচেয়ে বড় কথা হইতেছে আপনারা দেখলে আমার ঘৃণা লাগে। তো আমি তো দামি পারফিউম ইউজ করি, আমি না বুঝতেছি না আমার ঘৃণা লাগার কারণটা কি। তাই যে আমি যে পারফিউমটা ইউজ করি না, তাই কিন্তু ফ্রান্সের হচ্ছে অনেক দামি। আর ঘৃণা, ডর, ভয়, দুর্গন্ধ বিয়ার পরে এগুলো কিছুই থাকতো না। আর মূল কথা হইতেছে যে তুমি এটা ভালো ভালো সুন্দর মুখে হাসি মুখে এই বিয়েতে রাজি হয়ে যাও। কারণ আমার স্বপ্ন হলো কি, আমার বিয়েটা আমি আয়োজন করে করা, বুঝছো? আর যদি তুমি সুন্দর মতো রাজি না হও, তাহলে আমি কিন্তু কিন্তু কি করবেন? কোনো কিছু করতে বাদ রাখছেন আপনি? বাধা থাকতো আগে যেটা করছি, এটা অবৈধভাবে করছি, জোর করে। সুন্দর মতো তোমার আমি উড়ে নিয়ে যায় বৈধভাবে আদর্শ ভালোবাসা দিয়া প্রেম করা, সময় 7 দিন চিন্তা ভাবনা করে ভালো মতো হইতো। শোনো, আমার বিয়ে করলে কিন্তু তোমার খারাপ হইতো না। আমার বিয়ে করা ছাড়া তোমার কোনো উপায় নাই। মা, মামা, তুমি আবার আইছো? কেমন না মুরব্বী প্রশ্ন করলেন যে তুমি আবার আইছো? আমি আবার আইয়াম, মানে আমি সব সময় মাই আমার বউ, আমি আপনার মায়ের জামাই। মায়েরা দিকে বিয়ে আমার লগে বুঝছেন, মায়ের বুঝান যে আমার বিয়া কি করবো না, কেন বিয়ে করবো না, তাদের জিজ্ঞান বিয়ে করার লেগে রাজি করেন। এই অমানুষটা এত কিছুর পরও তোর পিছন ছাড়তেছে না রে মা। তুই একটা কাম কর, তুই তোর মামার বাড়িতে চলে যা, তাইলে এই অমানুষটা অন্তত পক্ষে তোর আবার ক্ষতি করতে পারবো না। মাঝে মাঝে মনটাই চায় এই অমানুষের বাচ্চাটারে কল্লাটা আলাদা করে দিতাম, কিন্তু পারতাছি না, ভয়ে পারতাছি না। আমি মানুষটার অনেক ভয় পাই। আর আমি কোথাও যাবো না, মামার বাড়িতে যাবো মানে কন কি জন্য ডাকছেন? তাড়াতাড়ি কন। আমি তোমারে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি। তোমার সাথে যেটা হয়েছে, এখানে তো তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অন্যায় নাই। তুমি তো আগের মতো পবিত্র আছো। পবিত্র? ধর্ষিত হওয়া একটা মাইয়ার আপনি পবিত্র কইতাছেন? কইতেছি, এই সমাজে নারী মানুষ দূষিত হইলেও অপবিত্র হইব, কে বলছে এই কথা? আরে অপবিত্র সেই ব্যক্তি যে একটা অসহায় নারীর সাথে অন্যায় করছে। আমি তোমারে বিয়ে করতে চাই, আমার কোনো আপত্তি নাই। আপনি সবকিছু যাই না শুই না, এত কিছু জানার পরেও আমার মতন একটা মাইয়ারে বিয়ে করতে চাইতেছেন? করতে চাইতেছি। আপনি ভুল করতেছেন।
আমার বিয়ে করার পর আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব যখন জানবো যে আমি একটা কলঙ্কিত মাইয়া, তখন সবাই আপনার সিসি করব, আমারে নিয়ে তারা হাসাহাসি করব, আপনারে নানা কথা শোনাইব। আপনি আমার বিয়ে করার পরে আফসোস করবেন। না, আমি আফসোস করবো না। আর তুমি আত্মীয় স্বজনের কথা কইতেছো? হ্যাঁ, আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব যারা আছে তোমার যদি কথা শোনায় আমি প্রতিবাদ করবো। আর এই সমাজ যদি তোমার দিকে আঙুল তুলে আমি কাউরে প্রশ্রয় দিব না। আমি ডাল হইয়া তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করব। আর আমি বাইসা থাকতে আমার বউরে কেউ অপমান করব আর সেটা আমি সহ্য করবো কোনোদিনও না। আপনি এত কিছু জানার পরেও আমারে বিয়ে করতে এমন পাগল কেন হইছেন? আপনি অনেক ভালো একটা পোলা, আপনি চাইলেই অনেক ভালো পরিবারে একটা ভালো মাইয়ারে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারেন। আপনি আমার মতন একটা কলঙ্কিত মাইয়ারে কেন বিয়ে করতে চাইতেছেন? থামবা তুমি সব কি বলতেছো? হ্যাঁ, তুমি জানো তোমার যেদিন আমি প্রথম দেখছি সেই দিনই না আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি কল্পনাতে তোমারে নিয়ে সংসার সাজাইছি। তুমি যেই দিন এই আংটিটা আমার ফিরাইয়া দিছিলা আমার না খুব কষ্ট হয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি তোমার মায়া কাটায় কখনোই বেরোতে পারবো না। আমি যদি কাউরে বিয়ে করি তোমারই করবো, তুমি আমারে ফিরাইয়া দিও না, তোমার হাতটা দাও। আমি তোমারে সারা থাকতে পারবো না, আমি তোমারই বিয়ে করি। আমি তাদেরকে বিশ্বাস করছিলাম, কিন্তু তলে তলে যে তারা এত বড় প্রতারক সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এত বড় একটা সত্য ঘটনা লুকাইয়া তাদের মেয়েকে শাহেদের কাছে বিয়ে দিতে চাইছিল। যদি আশেপাশের লোকজনের কাছে এই ঘটনা জানতে না পারতাম তাহলে এই মেয়েকে শাহেদের বউ করে ঘরে তুলে আনতাম। আল্লাহ বাঁচাইছে, আমরা বিয়ের আগে সব জানতে পারছি। শাহেদ দ্বারা কি ভাইজান কিছু কইবা? হ্যাঁ বস, তোর সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা ভাইজান? রূপা একটা দর্শিতা মেয়ে, এত বড় একটা ঘটনা তার মা গোপন রেখে তোর কাছে মেয়েটাকে বিয়ে দিতে চাইছিল। আমাদের ভাগ্য ভালো আশেপাশের লোকজনের কাছ থেকে আমরা সত্য ঘটনা জানতে পারছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রূপার সাথে তোর বিয়ে হবে না। যদি এই মেয়েকে তোর বউ করে ঘরে তুলে আনি তাহলে আমাদের সমাজে আমরা কেউ মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান কিছুই থাকবে না। শোনো ভাইজান, রূপার জীবনে যেরকম একটা দুর্ঘটনা আছে সেটা আমি জানি। তুই জানিস সেই কথা? হ্যাঁ জানি। তুই যদি এই ঘটনা জানিস তাহলে আমাকে কেন বললি না? তোমারে বলি নাই কারণ তুমি জানলে এই বিয়াটা ভেঙে দিবা, যেটা আমি কোনোদিন হইতে দিব না। আমি রূপার এই বিয়া করবো। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই একটা দর্শিতা মেয়েকে বিয়ে করতে চাইছিস? দেশে কি মেয়ের অভাব পড়ছে যে তুমি একটা ধর্ষিতা মেয়েটাকে বিয়ে করবা? আমরা রূপার চেয়েও ভালো মেয়ে দেখে তোমাকে বিয়ে করাই দিব। হ্যাঁ, তোর ভাবি ঠিক কথাই বলছে, রূপার চেয়ে ভালো মেয়ে তোর বিয়ে করাবো। ভাইজান ভাবি তোমরা কষ্ট পাও না, তোমাদের করা কথা কই। আমি রূপারে কথা দিছি আমি রূপার বিয়া করব। আমি জানি রূপার অতীত চাই না, তোমাদের অনেক মাইনে নিতে খুব কষ্ট হইবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি রূপারে ছাড়া অন্য কারো বিয়ে করব। তাছাড়া ছোটবেলায় আব্বা আম্মা মারা যাওয়ার পর তোমরা আমার অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছো। আমি কখনো তোমাদের সেই জন্য অবদ্ধ হইনি, তাই এবার মনে হয় আমি তোমাদের অবদ্ধ হইতে যেতেছি। আমারে তোমরা মাফ করে দিও। শোনো, একটা দর্শিতা মেয়েকে এই বাড়ি বউ করে আনলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। যেইভাবে হোক যে করে হোক এই বিয়ে ভাঙতেই হবে। তুমি ঠিক কথাই কইছো, এই বিয়ে কি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আপনার হলো একটা প্রতারক, আপনাদের মেয়ে একটা দর্শিতা। এত বড় একটা সত্য কথা গোপন রেখে আমার ভাইয়ের কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে চাইছেন। এই বিয়ে আমি হইতে দেব না। বাজান, এই মেয়েকে যদি আমার বাড়িতে বউ করে নেই তাহলে সমাজে আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। বাজান, আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি একটু ঠান্ডা হন, মাথাটা ঠান্ডা করেন, এত চেঁচামেচি করেন না, মানুষজন শুনবো। আস্তে কথা কন। কেন আস্তে কথা বলবো কেন? গ্রামে 2-4 জন মানুষ জানো যে আপনারা প্রতারণা কইরা আপনাদের এই ধর্ষিতা মাইয়ারে আমার দেওয়ার গলায় ঝুলাই দিতে চাইছিলেন।
যতই সত্য গোপন রাখার চেষ্টা করেন, সত্য কোনোদিন গোপন থাকে না। আর তুমি মিষ্টি মিষ্টি কথা বললা, তোমার রূপ দেখাইয়া আমার বাইরে বিয়ের জন্য পাগল করছো, তাই না? এই বিয়ে আমি হইতে দেব না, কারণ তোমার মতো মেয়েকে যদি আমার ঘরে বউ করে নেই, তাহলে এই সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। তাই আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে তো দূরের কথা, আজকে থেকে তুমি কোনো কন্ট্যাক্ট রাখার আমার ভাইয়ের সাথে চেষ্টা করবে না, ঠিক আছে? আমার দেবর ভালো মনের মানুষ, এই কারণেই আমার দেবর তোমারে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি কুমারী না, তোমার সতীত্ব নাই, তুমি নিজের ইজ্জতটা পর্যন্ত বাঁচাইতে পারো নাই, তাহলে তুমি কোন আক্কেলে আমার দেবরে বিয়ে করতে চাইতেছো? আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর দোয়াই লাগে, আপনারা একটু থামেন। আমি আর সহ্য করতে পারতেছি না আপনাদের প্রত্যেকটা কথা। আমার বুকের ভিতরে না তীরের মতো লাগতেছে। আমার মনে হইতেছে আমি নিজে মরে যাই। আমি হাত জোর করে কইতেছি, আমার আর অপমান কইরেন না। আমি মাইনা নিছি, আমি একটা কলঙ্কিত মাইয়া, তো এই সমাজের কোনো ভালো কোনো ভদ্র পুরুষে বিয়ে করার জগৎ আমি রাখি না। আমি মাইনা নিছি, এটা আমার কপালের দোষ। আমি আপনার করে কথা দিতেছি, আমি আপনার দেবরে বিয়ে করবো না, আমি ওরে বইলা দিব। রূপা, তুমি কাঁদতেছো কেন? ভাইজান ভাবি, তোমরা কি রূপারে কিছু কইছো? না না না, আমার কিছু কয় নাই। কিছু কয় নাই, তাহলে তুমি কাঁদতেছো কেন? আবার কান্দার জন্য কি আলাদা করে কোনো কারণ লাগবে? আমি যে কলঙ্কের বোঝা কান্দে নিছি, এই পরিচয়টুকুই তো আমার সারা জীবন কান্দার জন্য যথেষ্ট। নতুন করে তো কোনো কারণের দরকার হয় না। ভাইজান ভাবি, তোমরা রূপারে কি কইছো? আমি যা কর তাই কইছি, তুই এখন আমার সাথে বাড়ি চল, এক মুহূর্তে এখানে থাকবি না, চল বাড়ি চল। ভাইজান, তুমি আমার কথাটা শোনো, কথাটা বোঝার চেষ্টা করো। ভাবি, ভাইজান একটু বোঝাও না। আমি তোমার ভাইজানকে কি বুঝাবো? আমি নিজেই চাই না এখানে তোমার বিয়ে হোক। চলো। আমি কোনো কথা শুনবো না, চল। না না না, চল। এই সমাজের মানুষ আমার আর কত অপমান করবে, কত। আমার মতো মায়ের কি খুব ভালো ছেলের বয়স সাধ্য নাই গো মা। কান্দিস না মা, তুই কান্দিস না। তুই দেখিস আমি তোর অনেক ভালো জায়গায় বিয়া দিমু, বড় করে বিয়া দিমু মা। আমার আর মিথ্যা স্বপ্ন দেখায় না মা, আমার অনেক অনেক কষ্ট হয়। আমি এগুলা সহ্য করতে পারি না। বিয়া ভাঙতে হইব, এই বিয়া তো হইতে দেওয়া যাইব না। কই যাস রূপা, যাইস না, কই যাস তুই? কাকা, এই রে, তুই এই বাড়িতে এসেছিস কিতার লাগি? কিতা চাস? আপনার পোলারে ডাকেন, আপনার পোলার লগে আমার কথা আছে। যা কর আমার কো, আমার পোলার লগে কম লাগবে। আমি যেটা কইতে আইছি এটা আপনারে কইলে হইব না, আপনার পোলারই কোন লাগবে, আপনার পোলারে ডাকেন। এই রাসেল, 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 আপনি কি বাড়িতে আছেন? আরে থাকতাম না, কে রে? গাব্বা দেখছো রুবাইছে, আমার মতো খারাপ শিখিল লেগে সারস কিল্লা রুবাইছে না। কেমন আছে রূপা? আমি আপনার এনে কিছু কথা কইতে আইছি, কথাটা কোয়ার পরে আমি চলে যাব। ক আমি আছি, আপনি তো আমার কোন সর্বনাশ করেন নাই, নিজের আয়নায় দেখতেও না আমার এখন ঘেন্না লাগে। আপনি আমার বিয়ে ভাঙছেন, আমার সর্বনাশ করছেন, কোনো কিছু তো বাদ দেন নাই। আপনি কি চান আর কি চান? হ্যাঁ, আমার বিয়ে করতে চান তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। আবার একটা চিন্তিত তোমারে, তুমি আবার কত কিছু বিয়ে করতে রাজি আমারে? হ্যাঁ, দেখছো রূপা রাজি হয়ে গেছে, বুঝছো? তাহলে তার কোনো সমস্যা নেই। তুমি দেখো, তুমি তো ঠিকই রাজি হয়েছো। এরা দিলে তুমি আগে হইতা, তাহলে কিন্তু এটা আমি যে দুষ্ট কাজটা করছি এটা কিন্তু করা লাগতো না, বুঝছো না? এক কাজ করেন, কি? আপনি বিয়ের আয়োজন করেন, আমি আপনার বিয়ে করতে রাজি। আবার খারাপ হয়েছে করে কি কইছে শোনো না, আমার নিজের বিয়ার কামকে আমি নিজে করবো। হ্যাঁ, ব্যবস্থা করো। এই পোলা, কিটা মাথা কি খারাপ হয়ে গেছে? এই গরিব ফইনির বাচ্চারা তুই বিয়ে করবে? হ্যাঁ,
এই পাগল হয়ে গেছ? আচ্ছা আমি মানলাম তারে তুই নষ্ট করে আসছস, এদিকে বিয়া করুন লাগবো। তোর বাপের কি টাকা পয়সা কম আছে? 2-4 লাখ টাকা দিয়ে দে, তাইলে তো সারে। খবরদার আব্বা, তুমি কি তা বলছো? হ্যাঁ, আমি সর্বনাশ করছি, নষ্ট করছি, এটা করছি, এটা কাটতে গেছি, আমি তোমার দেখছি। খারাপ হয়ে গেছো, ভালো হইতো নাই না? কারো সর্বনাশ করলে তার যে সেটা আবার ক্ষতিপূরণ দিতে হয়, এটা তো আমার ঠিকাও নাই। খাবার দাও কিল লিগা, যাস তো তাই আমি কয়াম। ঠিক আমাদের পরে কেউ, সে আমাদের কাছের মানুষ এখন। বউ শোনো, আমি তার কত অন্যায় করছি না, তার বিয়ের ভাঙার চেষ্টা করছি, তারপরে বাড়ি দিয়ে কত কিছু করছি। হ্যাঁ, এখন সে বিয়ে করতে রাজি। তুমি আর খাইছো কিল লিগা, তুমি আর খবর দাও আমার ছিল না, বুঝছো? তুমি আয়োজন করো। আচ্ছা শোনো, তাহলে আমাকে বিয়া কালকে? হ্যাঁ, আগামীকালকে বিয়া? কালকে রাইতে। ঠিক আছে, আয়োজন করেন, আমি বাড়িতে গেলাম। আচ্ছা শোনো, এই যে বুকা না বিয়া নাম গো, হ্যাঁ এমনি গে লইবো। শোনো, আমি আজকে রাইতে যাবো, বুঝছো? যায়া বিয়ার লাগে মনে করো তোমার শাড়ি গয়না আর অনেক কিছু লাগবে না আব্বা। হ্যাঁ লাগবে না, ওগুলা দেয় আমি দিয়ে, বুঝছো? শুনো, তোমার বউ না আব্বা আপনার সামনে মাথায় কাপড় তো আব্বা, ঠিক আছে না? তাহলে আচ্ছা আমি ওরা আগে দিয়ে আই, কিন্তু বোনো তো। হ্যাঁ আসো আসো আসো। আই রে গাদার বাচ্চা রে, আমার পুতের মাথা কিছু নাই। আরে দশ মানে নষ্ট করছস, বিয়া কোন লাগবো কে রে? হ্যাঁ, 2-4 লাখ টাকা দিয়া দে। তোর বাপের কি ধন সম্পদ টাকা পয়সা কম আছে নাকি? হ্যাঁ, আমি নিষেধ করলাম, আমার কথাটা মানছে না। হ্যাঁ বিয়া করব না, এই পোলাটা আমার মতন হইছে না, হইছে তার মার মতন গাদা গর্দব ব্যাককল কোথার গা। রূপা, আমি এসব কি শুনতেছি? যে মানুষটা তোমার এত বড় সর্বনাশ করছে, তুমি নাকি তারে বিয়ে করতে রাজি হইছো? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কি? তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো একটা অমানুষরে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেছো? তুমি ভুলে গেছো ও তোমার কত বড় সর্বনাশ করছে? রূপা, তুমি ভুল করতেছো, তুমি এটা কইরো না। দেখো রূপা, তুমি জীবন আমার সাথে সুখী হইতে পারবা না। হয় তোমারে বিয়া করে তিলকিল করে মাইরা ফেলাইবো। আমি এটা কোনদিন হইতে দিব না। ওরে আমি বিয়া করতে তোমারে দিমু না, মানে দিমু না। দরকার পড়লে আমি পুলিশে যামু, মামলা করবো, জেলের ভাত খাওয়ামু। আপনি আপনি থানা পুলিশ কইরেন না। থানা পুলিশ করতে গেলে পুরো এলাকায় আমার বদনামটা যাইব, লোক জানাজানি হইব। এই সমাজে যদি জানে আমি একজন ধর্ষিতা, তাহলে এই সমাজে আমার টিকতে দিব না। আমি মুখ দেওয়ামো কেমনে মানুষের কাছে? আর তাছাড়া থানা পুলিশ কইলেও তো কোনো লাভ নাই। রাসেলের বাপ অনেক বড় লোক, তার বাপ চেয়ারম্যান। তার সাথে কি আমরা টাকার পাল্লা দিয়া পারবো? উল্টা সমাজে আমি আরো কলঙ্কিত হই। আপনার কাছে অনুরোধ, আপনি থানা পুলিশ কইলেন না। তুমি সমাজের কথা ভাইবো না। সমাজের মুখ কেমনে বন্ধ করতে হবে আমার খুব ভালো করে জানা আছে। আমি সমাজের মুখ বন্ধ করব। কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? সবার মুখ কি আপনি বন্ধ করতে পারবেন? সবাই আমারই খারাপ কইবে, সবাই আমারই কলঙ্কিত বলবে। আর তাছাড়া আপনি একটা ভদ্র পরিবারের সন্তান, আপনার পরিবার কোনোদিন আমার মাইনা নিবে না। তুমি আমার একটু সময় দাও, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ভাইজান রে আমি যেই ভাবি হোক রাজি করামু, তুমি একটু ধৈর্য ধরো। কোনো কিছুই ঠিক হইব না, আপনি বুঝতেছেন না। এটা দর্শিত মেয়ের জীবন আর সাধারণ 10টা মাইয়ার মতো না। সে চাইলে না ঠিক হয়ে গেলেন। আপনি আমি একটা কথা কই, আপনি ভালো দেখা একটা মায়ের বিয়া করে নিন। বিশ্বাস করেন, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার মতো স্বামী সব মায়ের স্বপ্ন থাকে। আপনার যদি আমি স্বামী হিসেবে পাইতাম, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী নিজেরে মনে করতাম। কিন্তু এটা তো আর কোনোদিনও সম্ভব না। আপনি আমার মতন একটা মাইয়ারে বিয়া কইরা আপনার এত সুন্দর জীবনটা কেন নষ্ট করবেন? কোন এটা আপনি ফেরত নিয়ে আসেন। আমি আপনারে বিয়া করতে পারবো না। রূপা, আমি না তোমার অনেক ভালোবাসা ফেলাইছি, আর ভালোবাসা আমি তোমার এই আংটিটা দিছিলাম।
আমি জানি না আমার নসিবে তুমি আসো কিনা, তবে আমি তোমারে কইতাছি তোমার এই বিয়া আমি হইতে দিব না, মানে দিব না। কথাটা মনে রাখো তুমি। শাহেদ মানুষটা অনেক ভালো, তারে বিয়ে করলে হয়তো সে আমারে পৃথিবীর সমস্ত সুখ আইনা দেওয়ার চেষ্টা করত, কিন্তু তাতে তো তার ভাই আর ভাবির সাথে সম্পর্কটা খারাপ হইতো। তারে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের মানুষের কাছে নানান কথা শুনতে হইতো। ভালোই হয়েছে আমার মতো অবাকের সাথে তার শেষ মিলনটা হয় না। কেমন আছো রূপা? একটা মাইয়ারে যে পুরুষ ধর্ষণ করে, সে পুরুষের সাথে যখন জোরপূর্বক সেই মাইয়াটার বিয়ে হয়, সেই মাইয়া যেমন থাকে আমিও তেমন আছি। দেখো রূপা, তোমার সাথে আমি যেটা করছি সেটা শুধু অন্যায় না, মহা অন্যায়। আমি তো সবসময় তোমার বলতাম যে আমি তোমার খুব পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তুমি না কখনো আমার পাত্তা দিতে না। তখন না মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়, ভয় ঢুকে যায় যদি তুমি অন্য কারো হয়ে যাও। তখন আমি আসলে রাগের মাথায় কাজটা করছি, কিন্তু এটা আমি ভুল করছি, আমি অন্যায় করছি, সেটা আমি বুঝতে পারছি। দেখো এটা কথা কি, ধরো তোমার যে জায়গায় বিয়ে ঠিক হয়েছে, পোলারে যখন আমি বলছি, পোলারা কিন্তু সত্যি মিথ্যা তো যাচাই করে নাই, বা করতে আয়াও তার ফ্যামিলির চাপে পড়ে কিন্তু তোমার বিয়ে করেন নাই। কিন্তু তুমি যখন আমার বিয়ের কথা বলছিলা, আমার বাপ কিন্তু আমার বাধা দিচ্ছিল, কিন্তু আমি কিন্তু আমার বাপের বাধাটা মানি নাই। আমি আমার বাপের উপর দিয়ে দেয় কিন্তু তোমার বিয়ে করছি। তুমি না আমার মাফ করে দাও, বুঝছো? তুমি না মাফ না করলে না আমি না শান্তিতে নাই, বুঝছো? আমি ঠিক করছি তুমি যতদিন পর্যন্ত আমার মাফ না করবা ততদিন আমি তোমার কাছে হবো না, আমি তোমার জীবন দেখতাম না। তুমি আমার হয়েছে এতে আমি শান্তি, তোমার ঘরে আছে এতে আমার শান্তি। আমি তোমার ভালোবাসি, অপেক্ষা থাকিস। অনেক তো বলছো, আর বলা লাগবো না। যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, সেটা তো আমার বদলাতে পারবো না। সেই তো আমি তোমার ঘরের বউ হয়েই গেছি, আমি তোমারে মাফ করে দিছি, তোমারে আমি মন থেকে মাইনা নিছি। সত্যি মাফ করে দিচ্ছ রূপা? তোমারে আমি মাফ না করলে কি তোমারে বিয়ে করতাম কো? আমি না জীবনে কোনো সময় খাবার আমি বুঝি না, বুঝছো? আমি এটা মন থেকে তোমার লাগে নিছি, তুমি নাও। তুমি ভালোবাসা আমার একটা জিনিস দিছ, আমারও তো উচিত তোমারে বাসর রাইতে একটা কিছু উপহার দেয়া। তুমি একটা কাজ করো, তুমি চোখটা বন্ধ করো, আমিও তোমার একটা উপহার দিতে চাই। না, আমার তুমি মাফ করে দিও, বুঝছো? আমি যা করছি ভুল করছি, কিন্তু আমি তোমার সত্যি অনেক ভালোবাসি রূপা। কি ভাবছিস তুই? হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করছি? হ্যাঁ, তোর মতো একটা জঘন্য নরকের কীটটা আমি ভালোবেসে বিয়ে করছি? হ্যাঁ, তুমি এটা কি করলা? তোর মতো ধর্ষকরে না, তোর মতো নরকের কীটরে এমনি শাস্তি দেওয়া দরকার।
মতো দর্শক গোলারে যদি আমরা একটা ছেড়ে দিই, তোরা একটা না এরকম ঘরে ঘরে হাজারটা দর্শন করে বেড়াবি। তোর মতো দর্শকের শাস্তি এটাই হওয়া উচিত। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর আমি ভালোবাসা বিয়া করবো, তোর সাথে আমি বাসর রাত করতে আইছি। হ্যাঁ, তোর মতো একটা দর্শক রে আমি এমনি বিয়া করছি। হ্যাঁ, তোরে বিয়া করার উদ্দেশ্য হয়েছিল তোরে এরকম করে মাইরা ফেলা। তুমি তো আমার মায়েরা বাঁচাই দিছো, বুঝছো? আমার হাজারটা অন্যায়, হাজারটা বাজে কিছু করার পিছনে কিছু তোমার লেগে আর ভালোবাসাটা সত্য ছিল। তুই আমারে ভালোবাসার দোহাই দিস, তোর মতন একটা নরপশু আমারে ভালোবাসার দোহাই দে। তুই আমার ভালোই বাসতি, ওই দিন সেদিন আমার সাথে এইরকম একটা জঘন্য কাজ করতে পারবি না। ভালোবাসার মানুষের সাথে কেউ এত খারাপ কাজ করে না। তুই আমার যেরকম নরক যন্ত্রণা দিছস, তুই নিজেও ভোগ কর। তোর মতো দর্শকের মুখে আমি থু মারি।